বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে দেখা যায়। নতুন করে কাজে ফিরে সবার আন্তরিক সহযোগিতা পাওয়ার কথা জানান তারা। কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীদের প্রতি। আসছি, সবাই আমাদের সাধারণ গ্রহণ করছে এবং তারা আমাদের সহযোগিতা করছে, আমরাও তাদের সহযোগিতা করছি। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা খুব ভালোভাবে আমাদের অনুভূতিতে তারা ভালো কাজ করছে। এখানে ছাত্রদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ ছাত্রছাত্রীরা আমাদের ট্রাফিক কাজটা করে দেখাই দিছে, তারাও পারে। ট্রাফিক পুলিশ সড়কে ফেরায় স্বস্তি জানান সাধারণ যাত্রীরা। রাস্তাঘাট মোটামুটি ভালো হচ্ছে, শান্তশিষ্ট আছে। পুলিশ প্রশাসনকে টাকা পয়সা দিতে হয় না, গাড়ি চালায় অনেক মজা পাইতেছি। শিক্ষার্থীরা তো ভালো, ট্রাফিক পুলিশ আগের চেয়ে অনেক ভালো হয়েছে আর কি। এদিকে 13ই আগস্ট চালু হয় স্বল্প পাল্লার কমিউটার ও লোকাল ট্রেন। যাত্রীর চাপ তুলনামূলক কম থাকলেও নেই কোনো অনিয়ম। শিডিউল মেনেই চলাচল করছে ট্রেন। ট্রেন ঘোষণার সাথে সাথেই চলে আসছে। দ্যাটস বিন জাস্ট অন টাইম আসছে মেবি। প্রায় 1 মাস বন্ধ থাকার পর ট্রেন চালু হওয়ায় আনন্দিত রেল যাত্রীরা। ট্রেন চালু হওয়া শুরু হয়েছে। কাল আমি এই ট্রেনে আইসি, আজকে আবার ফেরত যাচ্ছি রাজশাহী এক্সপ্রেসে। আমরা অনেক খুশি ট্রেন চালু হয়। বৃহস্পতিবার থেকে চলাচল করবে সব রুটের আন্তনগর ট্রেন। কর্তৃপক্ষ জানিয়েছে আগের মতোই অনলাইন অফলাইনে কেনা যাবে টিকিট। গত পরশুদিন থেকে আমাদের ট্রেন চলার সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক পরশুদিন আপনারা আমাদের থেকেই গুডস ট্রেনগুলো, যা পণ্যবাহী ট্রেনগুলো চলাচল শুরু করে। গতকালকে থেকে লোকাল মেল কমিউটার ট্রেনগুলো চলাচল শুরু করেছে। আর আজকে আপনারা জানেন যে আগামীকালকে অর্থাৎ 15ই আগস্ট থেকে আমাদের আন্তনগর ট্রেন চলাচল শুরু করবে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসায় অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুতই আগের অবস্থায় ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।